নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। এই বছর 144 বছর পর এসেছে এই যোগ। সকলেই জানেন এই বছর মহাকুম্ভ স্নানের শেষ স্নান হলো এই 26শে জানুয়ারি শিবরাত্রির দিন। কাজেই এই শিবরাত্রিটা আলাদা ছোটোখাটো শিবরাত্রি বলে কেউ এড়িয়ে যাবেন না। এই শিবরাত্রিতে রয়েছে প্রদোষ যোগ শিবরাত্রি। প্রদোষ যোগ শিবরাত্রি এমন একটি শিবরাত্রি, আপনি যা চাইবেন তাই পাবেন। তো বন্ধুরা, এই দিন শুধুমাত্র একটি জিনিস অর্পণ করে মহাদেবকে হয়ে যান কোটিপতি। আগের বছর শিবরাত্রি আসলেই আপনি বুঝতে পারবেন আপনাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে। আপনাদের জীবন পুরো পাল্টে গেছে। আপনাদের জীবনে অর্থের যে ঘাটতি, অর্থাৎ আর্থিক সমস্যায় যারা ভুগছেন, সেই সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওর যে উপায় বা টোটকা, আজকের ভিডিওর উপায়, সম্পূর্ণ উপায়টি হলো পণ্ডিত প্রদীপ মিশ্রজির। এই পণ্ডিত প্রদীপ মিশ্রজি সকলেই জেনে থাকেন, শিব পুরাণের উপায় বলে থাকেন। কাজেই তার উপায় আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তার উপায় হলো সকলের সেরা, সব থেকে কাজে লাগে এই উপায়। বন্ধুরা, শিব পুরাণ মতে বলা হয়েছে প্রদোষ যোগে শিবরাত্রি মহাদেবকে ছোট্ট একটি জিনিস কেউ যদি অর্পণ করতে পারে, তার গাড়ি বাড়ি, ব্যবসা, সম্পত্তি, প্রতিপত্তি সমস্ত দিকে উন্নতি হতে দেখা যায়। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারাই এই ভিডিওটি দেখছেন মহাদেবের ভক্ত হয়ে থাকলে ওম নমঃ শিবায় কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, শিবরাত্রি সকলেই জানেন, শিব চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে, শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। তো বন্ধুরা, এই শিবরাত্রিতে করুন বিশেষ কয়েকটি উপায়। সকলেই জানেন যে শিবরাত্রিতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়, 4 প্রহর ধরে পুজো করতে হয়। কিন্তু আপনারা এখানে যে যার মতো পুজো করে থাকেন না কেন, শুধু আজকের একটি ছোট্ট উপায় আপনাদের কাছে শেয়ার করব। এই উপায়টি অবশ্যই করুন। তো বন্ধুরা, কি করবেন, কোন সেই জিনিস অর্পণ করবেন বাবা মহাদেবের শিবলিঙ্গে? তা হলো বন্ধুরা, গমের যে শীষ, সকলেই জানেন হিন্দিতে যেটা বালি বলছেন পণ্ডিত প্রদীপ মিশ্রজি, সেটাকে বলা হয় গমের শীষ। গমের শীষ মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এখন কথা হলো, অনেকেই গমের শীষ পেতেও পারেন, নাও পেতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আপনারা শুধু গমই নিয়ে আসুন বাজার থেকে। বন্ধুরা, গম নিয়ে আসুন, নিয়ে এসে আপনারা গুনে গুনে 12টা দেবেন। একদম পরিষ্কার ফ্রেশ যেন হয়, গুনে গুনে 12টা গমের দানা মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন। তো গমের দানাগুলো একদম যেন সুন্দর পরিষ্কার হয়, ভাঙা ফোটা। সকলেই জানেন মহাদেবের শিবলিঙ্গে কখনো কাটা ফাটা জিনিস অর্পণ করতে নেই। 12টা গমের দানা মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে হবে। কখন অর্পণ করবেন, আর অর্পণ করেই কি করবেন, তার সাথে সাথে ছোট্ট একটি জিনিস মহাদেবের শিবলিঙ্গ থেকে বাড়িতে আনতে হবে। তো কিভাবে অর্পণ করবেন, আপনারা 12টা যে গমের দানা বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন, সুন্দরভাবে একটি ছোট্ট কাচের বাটিতে বা একটি কোনো পাত্রে করে গমের দানাগুলো নিয়ে যান। তারপর আপনাদের মতো করে পুজো করে নিলেন, অভিষেক করে নিলেন। পুজো করার পর গমের দানাগুলো আপনারা একসাথে নিয়ে আপনাদের মনের ইচ্ছে, যে আপনাদের কার টাকা পয়সা নেই, বাড়ি হচ্ছে না, কার গাড়ির দরকার হচ্ছে না, কার ফ্ল্যাট চাই, কার বাড়িতে নানান ধরনের সমস্যার জন্য আর্থিক কষ্টে যারা রয়েছেন, ধার দেনা লোন ইত্যাদিতে জর্জরিত, যে যার মনের দুঃখের কথা স্মরণ করে ওই গমের দানাগুলো শিবলিঙ্গের মাথার উপর রাখবেন। রাখার পর আপনারা একটি কাজ আপনাদের করতে হবে, গমের দানা একটাও যেন না মিস হয়ে যায় বা হারিয়ে যায়। 12টা গমের দানা এমনভাবে দেবেন। তারপর আপনি প্রণাম করবেন। প্রণাম করার পর চোখ বন্ধ করে একটু ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করবেন বা শ্রী শ্রীবায় নমস্তভ্যম মন্ত্রের জপ করবেন। তারপর সমস্ত গমের দানাগুলো আবার তুলে নেবেন আপনারা ওই বাটির মধ্যেই। ওখান থেকে একটি গমের দানা দেবেন শিবলিঙ্গ
শিবলিঙ্গের যে অশোক সুন্দরী অর্থাৎ জল যেই দিকে প্রবাহিত হচ্ছে মাঝখানের যে মোটা অংশটা, ওই জায়গাটা হলো অশোক সুন্দরীর স্থান, অর্থাৎ মহাদেবের কন্যার স্থান হলো অশোক সুন্দরী। ওই অশোক সুন্দরীর স্থানের ওপর একটি শিবলিঙ্গের যে গমের দানা তুলেছেন, একটি গমের দানা ওই অশোক সুন্দরীর স্থানে রাখতে হবে। তারপর আপনারা বাড়িতে ওই 11টা দানা নিয়ে আসুন। 11টা দানা যে নিয়ে আসলেন, ওই দানাগুলো বন্ধুরা সুন্দর করে ভালো কোনো কাগজে মুড়ে আপনাদের গচ্ছিত করে রেখে দিতে হবে আপনাদের আলমারির লকারে বা ঠাকুর ঘরে, যেখানে হোক একটি কৌটোয় করে যত্ন সহকারে রেখে দিতে হবে। এরপর 11টা দানা কি করবেন? আপনার তো এই শিবরাত্রিতে একটা দানা দিয়ে দিলেন, এরপর বছরে 12 মাসই শিবরাত্রি আসে, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেবের বলা হয়ে থাকে এই দিন হর পার্বতীর মিলন, আবার এই দিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, তাই এই শিবরাত্রি সব থেকে বেশি ভক্তরা পুজো করে থাকেন বা এই শিবরাত্রি অনেকেই করে থাকেন বলে মনে করা হয়। কিন্তু বছরের প্রত্যেক মাসেই শিবরাত্রি আসে। কখন? সেটা হলো কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, সেটাকেই বলা হয় শিব চতুর্দশী বা শিবরাত্রি। এরপর প্রত্যেক মাসে আপনাদের ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দিতে হবে যে শিবরাত্রি আবার কোন দিন আসছে, অর্থাৎ প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি কবে আসছে। আপনারা এটা ফাল্গুন মাসে করছেন, এরপর আপনাদের চৈত্র মাসে করতে হবে। প্রত্যেক মাসে কি করবেন? আবার এই শিবরাত্রির দিন, শিব চতুর্দশীর দিন, এই যে আবার একটি গমের দানা নিয়ে ঠিক মহাদেবের মন্দিরে গিয়ে 1 ঘটি জল, বেলপাতা আর কিছুটা অক্ষত আতপ চাল আর চন্দন আর ওই একটি গমের দানা আবারও অশোক সুন্দরীর স্থানে রেখে পুজো করে আসতে হবে। বন্ধুরা, এই যে আপনারা 12 মাসে করছেন, সকলেই তো ব্রত উপবাস করছেন এই ফাল্গুন মাসের শিবরাত্রিতে, তো 12 মাসের 12টা শিবরাত্রিতেই আপনারা যখন গমের দানাটা অর্পণ করবেন, অবশ্যই একটু ব্রত উপবাস রাখার চেষ্টা করবেন। যদি না পারছেন তখন আপনারা নিরামিষ একবার অন্ন গ্রহণ করতে পারেন, তবে বেশি ভালো হয় যদি আপনারা উপবাস রাখতে পারেন। তো যাই হোক, আপনারা এইভাবে প্রত্যেক মাসে একটি করে গমের দানা মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করে দেখুন। বন্ধুরা, এটা শিব পুরাণের ভাষায়, অর্থাৎ শিব পুরাণে এই নিয়মের কথা বলা হয়েছে, যার জন্য পণ্ডিত প্রতিম মিশ্রজি আমাদের কাছে তুলে ধরেছেন। এই কাজ যদি আপনারা করতে পারেন, আপনাদের যে আর্থিক যে কষ্ট তা দূর হয়ে আপনারা কোটিপতি হবেনই হবেন। 1 বছর আপনারা মহাদেবকে ডেকে কাজটা করে দেখুন বন্ধুরা, অবশ্যই সফলতা পাবেন, অবশ্যই করে দেখুন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন। এরপর আসি দ্বিতীয় আরেকটা যে জিনিস, অনেকে তো এই গমের উপায়টা 12 মাস অর্থাৎ সারা বছর করতে হবে, কিন্তু যারা ভাবছেন এটা করতে পারবেন না বা হয়তো মনে হচ্ছে যে এটা আপনাদের সম্ভব হচ্ছে না, তাদের কাছে আরও একটি ছোট্ট উপায় রয়েছে। আপনারা অবশ্যই এই উপায়টা করতে পারেন। কি করবেন? 5টা পদ্ম বীজ। বন্ধুরা, সকলেই জানেন পদ্ম জিনিসটাই এমন একটি ফুল, পদ্ম, যে সকল দেবদেবীর প্রিয়, আর পদ্ম বীজ তো মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয়। এই পদ্ম বীজ আপনারা যদি 5টা জোগাড় করেন, 5টা না পারেন একটাও যদি জোগাড় করতে পারেন দশকর্মার ভাণ্ডারে, বা এখন তো অনলাইনেই পাওয়া যায় বাড়িতে বসে, একটি পদ্ম বীজ আপনারা শিবলিঙ্গের ওপরে রেখে ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। তারপর দেখুন চমৎকার কাকে বলে। এই পদ্ম বীজ মহাদেবকে অর্পণ করতে পারলে আপনাদের আর্থিক কষ্ট একদম চিরতরে দূর হয়ে যাবে। প্রচুর দিক থেকে অর্থ রোজগার করার পথ খুলে যাবে। 10 দিক থেকে টাকা আসবে, 200%, 1000% কাজ করবেই করবে। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন। হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করুন। আর অবশ্যই আপনাদের পদ্ধতিতে মহাদেবের যে শিবলিঙ্গের পুজো পদ্ধতি, উপকরণ সব কিছু দেবেন অবশ্যই, তার সাথে পদ্মবীজ যদি পারেন এই গমের বা
গম শীষের যে উপায়টি করতে যদি পারেন খুবই ভালো, অবশ্যই করে দেখুন, ফল কিন্তু পাবেনই। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই উপায়গুলো করুন, তার সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করুন। আর এই দিন বন্ধুরা কখনো ভুলেও কালো রঙের পোশাক পরবেন না। হর হর মহাদেব।